এই দেশ স্বাধীন হয়েছে তো লিখতেই এত পতাকা বিক্রি হয়নি। এই যে 5 আগস্ট থেকে যে মিলে পতাকা বিক্রি হয়েছে এটা বলার মতো না। বেচা কিনি ভালো হচ্ছে, সবাই ভালো বেচতেছে আর সবাই দেশের পতাকা পরতেছে, দেশপ্রেমিক বাড়ি গেছে। এই অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করা যায় না, এটা অন্তর থেকে আসে এবং আমি চাই যে মানে আরও ভালো উদযাপন হোক আমাদের দেশের। আপনার বিজয় দিবস তো এটা একটা বড় আমাদের অ্যাচিভমেন্ট। মেয়েরা সাধারণত আমরা সবাই শাড়ি পরি, ওরকম বিজয়ের মানে লাল সবুজের মধ্যে সবাই শাড়ি পরার চেষ্টা করি, এরকম আর কি। সবাই যে এটা ধরা বাঁধা না, যার যেরকম ইয়া লাগে সে সেরকম করতেছে। পতাকা বেচা এটা জাতীয় পতাকা না, এটা বেচলে ভালোই লাগে। তারপরে অনেকে আউস করে নেয়, কিনে, তারপরে আমরা বেচি। দেশকে অনেক অনেক ভালোবাসি, আমার জীবন থেকে আমি দেশকে ভালোবাসি। চলার সীমানা সঠিক নাই, জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এতরি বাইতে হবে। আমার দেশের জন্য আমারই দাঁড়াতে হবে, আমার সন্তানরাও সেইটাই আমি শিখাইতেছি। নিজের দেশের জন্য সব কিছু করব, জীবন দিয়ে দাও। এইবারের মতো অনেক ভিন্নতা আছে। এবার যে বেচা কিনা এবার তো সব প্রকাশটা আছে। আর এবার আগের তোই চলতেছে, মানে আগে তো এরকম চলে নাই কেন, এইবার যা চলছে হিসাবে অনেক, আল্লাহর রহমতে বহুত বেশি, মানে রিডবল। বাংলাদেশকে নিজের মায়ের পর বাংলাদেশকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই বছর আমরা আরেকটা বিজয় পেয়েছি, তো এটার জন্য এই বিজয় দিবসটা আমাদের জন্য অনেক বেশি ইমোশনাল ব্যাপার। তো এই জন্য আমরা আজকে কিছু করতে পারছি না, তো মানে কালকে তো অনেক মানে রাস্তাঘাট একটু ব্লক থাকবে, এই জন্য আজকে এসেছি এই জিনিসগুলো। এখানে অনেক সুন্দর গ্রাফিটি ওয়ার্ক করা হয়েছে, আপনারা দেখতে পারেন এখানে এসে কালকে। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাল আরো ছিঁড়ে